সবাইকে স্বাগত জানাচ্ছি শিবানী এক্সপ্লোরার ইউটিউব চ্যানেলে। আজ একটা সুন্দর ভিডিও নিয়ে এসেছি, আমি আপনাদের সবার সাথে সেটা শেয়ার করব। সেটা হচ্ছে 102তম শ্রী শ্রী বিপুল বিহারী গোস্বামীর জন্মতিথি উপলক্ষে দুধপাতিল রাধাকৃষ্ণ মন্দির থেকে আজকে একটা প্রসেশন বের হবে। আমরা সবাই জানি গুরু শিষ্যের সম্পর্কটা হচ্ছে মানব জীবনের একটা সবচেয়ে বড় পবিত্র এবং শ্রদ্ধার সম্পর্ক। গুরু শিষ্যকে অনেক কিছু শিখিয়ে যান যাতে জীবনে চলার পথে ভালোভাবে চলে। শিষ্য কিন্তু সেই শিক্ষা নিয়ে জীবনে সুস্থ সুন্দরভাবে চলার চেষ্টা করে যান। তো আজকে আমরা দুধপাতিল এসছি, গুরুকে বরণ করে নিয়ে যাওয়া হবে। সবাই সাথে থাকুন, স্কিপ মোটেও করবেন না। প্রভুপাদ অষ্টতর শত শ্রী শ্রী বিপুল বিহারী গোস্বামী তত্ত্বনিধি জি শুভ আবির্ভাব তিথি আজ উদযাপন করা হবে শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দিরে দুধপাতিল। ওনাকে আমরা বরণ করে নিব।
একেবারে জল ভরার উদ্দেশ্যে এবার রওনা। মন্দিরটা আমি আপনাদেরকে একবার দেখিয়ে দিই। এটা হচ্ছে আমার বাবার বাড়ির মন্দির, শ্রী শ্রী রাধা কৃষ্ণ মন্দির। ঠাকুরকে দর্শন করে নিন সবাই। আর এখানটায় অনেক ভক্তগণ সবাই এসেছেন, সবাই বসেছেন। আর এদিকে দেবের পার্টিরা, এদিকে সবাই গুরুজন। দুর্ভাগ্যবশত একদম অন্ধকার হয়ে গেল, এর জন্য জল পড়াটা আপনাদেরকে ভালোভাবে দেখাতে পারছি না। তাও যতটুকু পারছি চেষ্টা করছি। লালাবাজার থেকে এসছেন, এবার ঘরটা ভরা সম্পূর্ণ হয়ে গেল। এই উৎসব কমিটির সেক্রেটারি, দাদার নামটা কি আপনার? আমার নাম সাজননাথ। সাজননাথ, কিরকম লাগলো আজকে? আজকে তো অনুষ্ঠানটা খুবই সুন্দর লাগছে, পরবর্তীতে দেখা যায় আরো সুন্দর হয়ে উঠবে আশা করি আমার। আর সবাই সঙ্গে থাকুন। এই যে জল ঘট ভরা হয়ে গেল এবারে। ওনারাও এসছেন অনেক দূর থেকে। আপনারা কোথা থেকে? আমি কাটলিচড়া। কাটলিচড়া, আচ্ছা। আপনি? লালা। ঠিক আছে, চলুন দেখা হবে আবার। রাজনগর, আচ্ছা ঠিক আছে, খুব সুন্দর। জল ভরে আনা হয়ে গেল, এবার ঘটগুলো রাখা হয়েছে। নেক্সটে হবে ঠাকুরের সাজানো হবে। আমার বাবার বাড়ির সেই উৎসবটা চলছে গুরুদেবের জন্মতিথি উপলক্ষে। এখানে এসে আমি দেবুদাকে পেলাম, নরসিংপুর টুডে, একদম আমাদের ইউটিউবের জন্য ফেমাস। আরো একটা উনার স্পেশালিটিটা আমি বলে দিচ্ছি, উনি কিন্তু মনসা পূজার গান উঝা খুব ভালো উনি মানে উঝার যেটা গান পরিবেশন করেন। আমরা সব সময় দেখে থাকি, সব সময় উনাকে ফলো করি। কোনোদিন যদি আমার সুযোগ হয় দাদাকে দিয়ে আমি একটা উচার গান কিন্তু করাবো। দাদা স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। আজকে কিরকম লাগলো আজকের এই গোটা? আজকের এই অনুষ্ঠানে যেটা লাগছে সেটা মুখের ভাষায় বললেই কম হবে, কারণ আমি নিজেই বলতে পারি যে আমি একজন ভাগ্যবান ব্যক্তি। কারণ আজকের দিনে যে গুরুদেবের পদার্পণ, গুরুদেবের জন্মবার্ষিকী উপলক্ষে ওনার ছেলেরা এখানে এসেছেন, এরাই আমাদের গুরু। আর এই উপলক্ষে আমি একজন হতভাগা যে এই জায়গাতে পদার্পণ হতে পারছি, এটা লেগে অশেষ ধন্যবাদ জানাই ঈশ্বরের কাছে। কারণ অনেক জীবনে হয়তো কোনো ভালো কর্ম করেছিলাম, যার জন্য এই জায়গাতে আমরা সবার সঙ্গে মিলিত হতে পারছি এবং এই দিদিভাইয়ের সঙ্গেও দেখা হয়েছে। তো আমি জানেন আমি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে কাজ করি আর সবসময় সমাজের কাছে থাকি আর কি। আমি চাই আমরা সবাই মিলে একসাথে একজুটে সবসময় যত কন্টেন্ট ক্রিয়েটার আছি, আমরা ওই দিদিভাইও কিন্তু কন্টেন্ট ক্রিয়েট করেন, সবাই কিন্তু একসাথে থাকতাম। গীতাতে একটা শ্লোক ছিল, সঙ্গ ছদ্দং সঙ্গ ধদ্দং সঙ্গ মনাংশি জানতম দেবা ভাগং যথা পূর্বে সঞ্জানানা উপাসতে। অর্থাৎ একসাথে চলবো, একসাথে বসবো, একসাথে ভগবানরা যেভাবে ঐক্যবদ্ধ হয়ে অবিচ্ছিন্ন ভাগ করে খেয়েছেন ঠিক সেইভাবে আমরা খাবো। এই মন মানসিকতা নিয়ে আমি সবসময় চলে থাকি আর ঈশ্বরের কাছে প্রার্থনা করি যে এই মন মানসিকতা যাতে সবসময় আমার থাকে আর কি। আপনারা আশীর্বাদ করবেন। আর এই পেজে যারা দেখছেন, যারা আমাদের ফলোয়ার্সরা ভিউয়ার্সরা আছেন, সবার কাছে একটাই অনুরোধ, আপনারা এই পেজটা দেখছেন, যারা তা দেখছেন, আমার যদি নরসিংপুরের পেজের কোনো ফলোয়ার্স এখানে দেখে থাকেন, সবাই এই দিদিভাইকে সাপোর্ট করবেন এবং আমাকে সঙ্গে সাপোর্ট যেভাবে করছেন এইভাবে করে যাবেন। কারণ মানুষ মানুষের জন্য শুধু মুখে বললে হবে না। আমরা সবাই বলে থাকি মানুষ মানুষের জন্য, মুখে বলি শুধু, কিন্তু আমরা কর্মটা কি জানেন? আমরা বলি যেমন কাঁচা ভাষায় একটা আঞ্চলিক ভাষায় আছে, খরই চিকন 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 করে খাটিয়ে শালা গুড়া মাছতে গেলে স্বাদ, আমরা খাটাও পারি কে রান্না সাদা সারা ঘরে মুখো, এইরকম থাকলে হইতো না, আমরা কথার সঙ্গে কাজের মিল থাকতে হইনি। ঠিক না? একদম একদম, অসংখ্য ধন্যবাদ এত সুন্দর করে বলার জন্য। আর আমরা 3 দিন এখানটায় থাকবো, প্রোগ্রাম আপনাদেরকে দেখাবো। দাদা তো লাইভ করবেন, আমি পরে এটাকে এডিট করে পরে আমি ভিডিওটা ছাড়বো। সবাই দাদার পেজে দেখবেন আর শিবানী এক্সপ্লোরার পেজেও দেখবেন। তো এটাই ছিল আজকের আমার গুরুদেবের উৎসব উপলক্ষে 102তম জন্মবার্ষিকী উপলক্ষে আজকের এখানটার প্রোগ্রাম শুরু হয়েছে। তো এটাই ছিল আজকের আমার ভিডিও। আশা করি আপনাদের প্রত্যেকের ভালো লাগলো। আর যারা যারা চ্যানেলের নিউ ভিউয়ার্স প্লিজ একটু সাবস্ক্রাইব করবেন, যাতে এ ধরনের আরো অনেক ভিডিও আপনাদের সামনে প্রতিনিয়ত আসতে পারি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। এবং আপনারা একটা কথাই বলেন, ফেসবুকে কাজ করে কি লাভ হয়, ইউটিউবে কাজ করে কি লাভ হয়? দেখেন
যারা ফেসবুক কন্টেন্ট ক্রিয়েট করে তারা তো আর্নিং তো পান, ঠিক আছে, আর্নিং এর সাথে সাথে এমন একটা জিনিস পাওয়া যায় যেটা আপনারা ভাবতেই পারবেন না। অনেকে ভাবেন তামসিক করি, অনেকে ভাবেন অনেক কিছু, যার যারই ভাবনা যার যারই কাছে। কিন্তু আমি একটাই জিনিস বুঝতে পারছি, আজকের দিনে সবার পকেটে একটা স্মার্টফোন আছে, কিন্তু সবার এই স্মার্টফোনে ফেসবুক রয়েছে। তাহলে আপনাদেরকে কেন ডাকেন না? আমাকে নরসিংপুর আমার বাড়ি এবং নরসিংপুর আমার ফেসবুক পেজ, এখানের কমিটির দাদারা যে আমাকে আমন্ত্রণ করেছেন, এই দিদিভাই এসেছেন, কেন? ওরাও তো পেজ আছে, আমাদেরকে ডাকার উদ্দেশ্য কেন? তো ওরা জানতে পারছে যে আমাদের সমাজের আমরা প্রফেশনাল ভাবে কাজ করি, এটাই আমাদের প্রমাণ। আর ফেসবুকে কাজ করলে কিছু আর্নিং পাওয়া যায় না। এত অঞ্চলে এত লোকদের ভালোবাসা, 1,04,000 ফলোয়ার্স আমাকে প্রাণ থেকে ভালোবাসছেন। আমি জানি আমি এই দুনিয়া থেকে যেদিন একদিন চলে যাব, যদি কোনোদিন ভালো একটা কাজ করে থাকি, তাহলে সবাই এক ফুটু চোখের জল ফেলতে হবে। আর আমরা জানি জীবন এবং প্রকৃত জীবন কি জিনিস এবং প্রকৃত কি জিনিস এখনো আমরা জানি না অনেকে। কারণ প্রকৃত জীবন হলো যেদিন আমরা ববে এসেছি, সেদিন কথা দিয়ে এসেছি যে যেদিন ববে যাব আমি নিজে বাঁচবো এবং অন্যদেরকে বাঁচাবো। কিন্তু আমরা এই ববে এসে শুধু আমাদের চিন্তা করছি, আমাদের ছেলেমেয়ে কিভাবে পড়াশোনা করবে, অন্যের কোনো ছেলেমেয়ের চিন্তাধারা করি না। এটা জীবন না, এবং ভালো জীবন কাটাতেও পারছি না। এবং প্রকৃতি জীবন তাকে বলে যে আজ যদি আমি এই দুনিয়া থেকে ছেড়ে যাই, আমাদের আত্মীয় স্বজন কাঁদবে, আমাদের ফ্যামিলি কাঁদবে, বউ বাচ্চা কাঁদবে, কিন্তু যদি ভিন্ন ধর্মের কোনো লোক কাঁদে, এক ফোঁটা চোখের জল ফেলে, তাহলে বুঝবো আমার প্রকৃতি জীবন। কারণ ওই ব্যক্তি কেন আমার জন্য চোখের জল ফেলবে? হয়তো কোনো একটা কিছু করে গিয়েছি। তো জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে কাজ করে থাকুন, মন সরল নেই। কারণ বাংলাদেশে অনেক কিছু হয়ে যাচ্ছে, কারণ ওদের মধ্যে মিল নেই। আমাদের আসামে কিন্তু এইরকম কিছুটা আমরা সবাই একসঙ্গে থাকার চেষ্টাই করি। এত কিছু বললেন কেন? কি মানে রিসেন্ট একটা ঘটনা আমি আপনাদেরকে বলবো। একজন খুব ইমার্জেন্সি না, অপারেশনের জন্য কিছু টাকা লাগে, 4 লক্ষ টাকা লাগে। তো কোনো এমপি এমএলএ এর কাছে কিন্তু উনারা যাননি, উনারা এসেছেন দেবুদার কাছে। তো দেবুদাই কিন্তু একটা কন্টেন্ট ক্রিয়েট করে সবাইকে বললো, কেন কি উনার 1 লক্ষ কত হাজার সামথিং ফলোয়ার। তো সবাই যদি 10 টাকা করেও দেন, তাহলে 10 লক্ষ আমি 10 টাকা বলছি, 1 টাকা দিলে তো 1 লক্ষ, 1 টাকা দিলেও 1 লক্ষ টাকা। তো একটা মানুষের প্রাণটা বেঁচে যায়। ওই যে একটা আশীর্বাদ, উনারকে যে একটা সম্মান, উনাকে একটা যে মনে রেখেছে, কারণ উনাকে বললে সবকিছু হয়ে যাবে, এর জন্য উনার কাছে এসেছেন। এইভাবেই কন্টেন্ট ক্রিয়েটর হতে হয়। সত্যি মানে অসম্ভব, খুব ভালো লাগলো আপনার সাথে দেখা হয়। একটা জিনিস মেসেজ দেবো, আমি সত্য মারতে কোনোদিনও ভয় পাই না। যে যাই বলুক, যদি কোনো অসহায় ব্যক্তি থাকেন, আমি একজন দরিদ্র সীমানার নিচের বসবাসকারী ব্যক্তি, কিন্তু তবু আমার মন ভালো এবং আমার একটা পরিচয় আছে যে আমি সৎভাবে কাজ করি। এবং কোনো অসহায় ব্যক্তি যদি ডক্টরের কাছে যেতে হয়, 1 লক্ষ 2 লক্ষ 3 লক্ষ টাকার প্রয়োজন হয়, আপনারা কোনো এমএলএ এমপির কাছে যাবেন না, আমার কাছে আসবেন। আমি কিন্তু দিতে পারবো না টাকা, কিন্তু 1 লক্ষ বের করে দিতে পারবো। সেই ক্ষমতা আমার না, আমার ফলোয়ারদের। আমি যদি ভিক্ষা চাই কারোর জন্য, তাহলে আমার কাছে টাকা আসে, আমি ওই টাকা দিয়ে সুস্থ করতে পারি। এবং যে দাদার ভিডিও আমি করেছিলাম 4 লক্ষ টাকা দরকার, আমি আশাবাদী 1 সপ্তাহের ভিতরে 4 লক্ষ টাকা বনবে। এবং আমি শুধু টাকা দেবো না, আমি শারীরিক দিয়ে, ওনার কিন্তু কেউ নেই, আমি শারীরিক ভাবে আমি ওনাকে হেল্প করতে চাই। কারণ এমএলএ এমপির কিনারে যাওয়ার পরে কি হয় জানেন? আমার মেয়েকে নিয়েও আমি গিয়েছিলাম, প্রতিজ্ঞা বন্ধ ঠাকুরের সামনে হয়েছি, কোনোদিন কোনো এমএলএ মন্ত্রীর কাছে আমি যাবো না, লাগে ভিক্ষা চেয়ে নেবো। কারণ ওদের কাছে যাওয়ার পরে বলবে আপনি একটা পিটিশন দিন, সিএম প্যাকেজ থেকে 25,000 টাকা পাবে, 50,000 টাকা পাবে। ওরা কিন্তু 500,000 টাকা, কিন্তু ওরা সব না। মন মানসিকতা যারা এমএলএ মন্ত্রী পঞ্চায়েত যারা আছে, মন মানসিকতা যারা তারা দিয়ে দেয়, কিন্তু সবাই তো না। তো আমাদের কন্টেন্ট ক্রিয়েট যারা করি, যদি আমাদের কাছে আসেন, আমি আর 10 জন কন্টেন্ট ক্রিয়েটরকে সঙ্গে নেবো। একা তো হবে না, কিন্তু আমরা একটা রোগীকে সুস্থ করতে পারবো, এটা আমি কথা দিলাম। কমেন্টমেন্ট আমার থাকলো যদি কেউ আমার দ্বারস্থ হন। এবং আরেকটা মেসেজ দেই, যদি অসহায় কোনো ব্যক্তি হয়, মারা যাওয়ার পরে শ্রাদ্ধ শান্তির কোনো টাকা থাকে না, কীর্তনী আমি নিজে কীর্তন করবো, তাও একদম ফ্রিতে। মনসা পূজার কীর্তনীকা করাতে পারছে না, মানুষ ছুটাতে পারছে না, টাকার অভাবে আমাকে কল করবেন। আমার নাম্বার নরসিংপুর নাম্বারটা দিয়ে দিন একবার, 8638880960। যদি কেউ অসহায় থাকেন যে পূজার মানুষ করে কিন্তু ছুটাতে এইভাবে হতে হবে, প্র্যাকটিক্যালি আমি গিয়ে তদন্ত করবো যে ঠিক ওরা এইভাবে, হ্যাঁ, তাহলে আমি একদম ফ্রিতে কীর্তন করিয়ে দেবো দিদির সামনে এবং ঠাকুরের সামনে প্রতিজ্ঞাবদ্ধ। অসংখ্য ধন্যবাদ, খুব ভালো লাগলো।